হীরা আপনাদের কাছে খুবই জনপ্রিয় রত্ন। কেবলমাত্র তাই নয়, এটি তার অসামান্য উজ্জ্বলতায়, সাহিত্য ও সৌন্দর্যের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রত্ন বলে পরিচিত। আপনারা গহনা তৈরিতে, অলংকার তৈরিতে প্রচুর পরিমাণে হীরার ব্যবহার করে থাকেন, এমনকি হীরার আংটিও আপনারা তৈরি করে থাকেন। কিন্তু এই হীরাটি কোথা থেকে এলো, হীরার উৎপত্তি কি, সেই বিষয়ে আপনাদেরকে জানতে হবে। তাহলে হীরার গঠন, উৎপত্তি এগুলি জানার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। সেগুলি হলো, হীরা সর্বপ্রথম আবিষ্কৃত হয় ভারতে আজ থেকে প্রায় 4000 বছর আগে, খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে ভারতের নদী ও স্রোতশ্রেণী থেকে প্রথম হীরা সংগ্রহ করা হয়েছিল। এই প্রাথমিক হীরাগুলো মূলত ভারতের গোলকোন্ডা অঞ্চলের খনি ও কৃষ্ণা নদীর উপত্যকা থেকে পাওয়া গেছে। এবার আমরা হীরার গঠন সম্পর্কে জানব। হীরা হলো বিশুদ্ধ কার্বনের একটি স্ফটিক রূপ এবং পৃথিবীর সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থ। হীরা শুধুমাত্র কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত, অর্থাৎ আপনার যে হীরাকে জানেন বা চেনেন, সেই হীরার মধ্যে কেবলমাত্র কার্বনই রয়েছে, অন্য কোনো পদার্থ দিয়ে হীরা গঠিত হয়নি। এর পরমাণুগুলি একটি ঘনকাকারে অর্থাৎ কিউবিক বা স্ফটিক কাঠামোতে আবদ্ধ থাকে। মোহস স্কেলে হীরার কঠোরতা 10, যা প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ। কিন্তু মানব জাতির জানা সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থটি হলো লন্সডেলাইট নামক কার্বনের একটি রূপ, যা হীরার মতো হলেও এর গঠন ভিন্ন। হীরা কেন এত চকচক করে, তার মূল কারণ হলো আলোর উচ্চ প্রতিসরাঙ্ক বা রিফ্লেকটিভ ইন্ডেক্স, যা 2.82 হয়ে থাকে, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী নয় এবং পানিতে অদ্রবণীয়। গ্রিক শব্দ অ্যাডামাস থেকে ডায়মন্ড শব্দের উৎপত্তি হয়, যার অর্থ হলো অজেয় বা অবিনশ্বর। সঠিক পরিস্থিতিতে হীরা তৈরি হতে লক্ষ লক্ষ এবং কোনো কোনো ক্ষেত্রে কোটি কোটি বছর সময় লাগতে পারে। হীরা পৃথিবীর ম্যান্টেনের গভীরে সাধারণত ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 থেকে 200 কিমি, অর্থাৎ প্রায় 62 থেকে 128 মাইল নিচে গঠিত হয়। এর তাপমাত্রা হয়ে থাকে 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হয়ে থাকে 7,20,000 পাউন্ড। তো এই পরিস্থিতিতে হীরা গঠিত হয়ে থাকে। এই অঞ্চলগুলি প্রায়শই প্রাচীন স্থিতিশীল মহাদেশীয় পাতের সাথে সম্পর্কিত থাকে। 4C মানদণ্ড। হীরার গুণগত মান এবং মূল্য নির্ধারণ করতে 1950-এর দশকে আমেরিকান জেমোলজিক্যাল ইনস্টিটিউট বা জিআইএ একটি উপাদান বা 4C প্রবর্তন করেন। এগুলি হলো ক্যারেট, কাট, কালার, ক্ল্যারিটি বা স্বচ্ছতা। প্রথমে তো ক্যারেট, এটি হীরার ওজন পরিমাপের একক। 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম বা 100 পয়েন্ট হয়ে থাকে। এরপরে কাট, হীরাটিকে কিভাবে কাটা ও পালিশ করা হয়েছে তা নির্ধারণ করে এই কাট। সঠিক কাটের উপর হীরার আলোর ছড়ানোর ক্ষমতা ও উজ্জ্বলতা নির্ভর করে। এরপরে কালার, বিশুদ্ধ হীরা সম্পূর্ণ বর্ণহীন হয়, অর্থাৎ যে প্রাকৃতিক হীরা পাওয়া যায় সেগুলির কোনো বর্ণ থাকে না, কিন্তু হলদে বা বাদামি আভা বাড়লে এর মান ও মূল্য কমতে থাকে। ক্ল্যারিটি বা স্বচ্ছতা, হীরার ভেতরের দাগ বা খনিজ ত্রুটি পরিমাপ করে ক্ল্যারিটি বা স্বচ্ছতা। যে হীরার ভেতরের দাগ বা খনিজ ত্রুটি থাকে সেটাকে ইনক্লুশন বলা হয়। ত্রুটিহীন হীরা অত্যন্ত দুর্লভ ও মূল্যবান হয়ে থাকে। 1 ক্যারেট 200 মিলিগ্রাম হীরার দাম নির্দিষ্ট নয়। হীরার রং, স্বচ্ছতা, কাট এবং যেমন জিআইএ বা আইজিআই এর উপর নির্ভর করে এর দাম নির্ধারিত হয়। সাধারণত আন্তর্জাতিক বাজারে ও দক্ষিণ এশিয়ার জুয়েলারি শোরুমগুলোতে 1 ক্যারেট হীরার দাম 3000 মার্কিন ডলার থেকে 18,000 মার্কিন ডলার, প্রায় 2.5 লাখ থেকে 15 লাখ ভারতীয় টাকা বা 3.5 লাখ থেকে 20 লাখ বাংলাদেশি টাকা পর্যন্ত হতে পারে। প্রতি বছর প্রায় 120 থেকে 150 মিলিয়ন ক্যারেট বা প্রায় 20,000 টন হীরা পাওয়া যায়। কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে খনি থেকে উত্তোলিত সমস্ত হীরাই রত্ন গুণ সম্পন্ন হয় না।
অনেক হীরাই শিল্প কারখানার কাজে যেমন কাটা, ছিদ্র করা এবং ঘষার জন্য ব্যবহৃত হয়। প্রতি বছর যে পরিমাণ রত্ন গুণ সম্পন্ন হীরা পাওয়া যায় তা যা গহনা তৈরিতে ব্যবহারের জন্য উপযুক্ত তা মোট উৎপাদনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। হীরা কেনার সময় সর্বদা আন্তর্জাতিক মানদণ্ডের সনদপত্র যেমন জিআইএ দেখে নেওয়া উচিত। অনলাইনে দামের তারতম্য দেখতে পারেন গ্লোবাল ডায়মন্ড রিটেইলার যেমন ব্লু নীলে, অথবা লোকাল জুয়েলারি প্ল্যাটফর্ম যেমন জেমাস্ট্রো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।